জলে ভাসছে প্রয়াগরাজ। গঙ্গা ও যমুনার জলস্তর বিপদসীমার উপর দিয়ে বইছে। নৌকায় চলছে যাতায়াত। एकदम आराम से ठीक है ना, बना भी नहीं बढ़िया से फोटो। प्रयागराज में गंगा और यमुना का रौद्र रूप देखने को मिल रहा है और इस वक्त हमारी मौजूदगी प्रयागराज के छोटा बघाड़ा इलाके में है, जहां पर आप देखिए कि गलियों में इस वक्त आपको नाव चलती हुई नजर आएगी, क्योंकि आप देखिए ये पूरा इलाका अब पूरी तरीके से जलमग्न हो गया है। अब लोगों को 1978 वाला मंजर याद आ रहा है कि 1978 में भी इसी तरह की बाढ़ आ गई थी। हालांकि गंगा और यमुना का जो जलस्तर है वो करीब खतरे के निशान पार कर चुका है। हमारे साथ कुछ लोग बात करने के लिए। भैया कहाँ से हैं? आजमगढ़ से। भैया कितनी समस्याओं का सामना करना पड़ रहा है आपको? सर 3-4 दिन से बाढ़ आ गई यहाँ पे है, तो हम लोग सोचे काम पानी का स्तर इतना ज़्यादा नहीं बढ़ेगा, तो हम लोग का यहाँ पे हम लोग पढ़ाई करते हैं। लेकिन प्रशासन की तरफ से तो लोगों को बाहर निकाला जा रहा है, आप अभी तक क्यों नहीं गए? सर हम लोग सोचे कि 1-2 दिन में गंगा जी की स्तर कम हो जाएगा, जिससे हम लोग का पढ़ाई में बाधा नहीं होगा, लेकिन गंगा का स्तर बढ़ता ही जा रहा है। तो इसीलिए हम लोग प्रशासन तो आज मदद करने के आई है, मतलब कि 2-3 दिन से बाढ़ आई है, लेकिन आज मदद हुआ है। आज मदद हुआ है? जी सर। 26 बाढ़ राहत शिविर केंद्र बनाए गए हैं, 88 बाढ़ चौकियां बनाई गई हैं, लेकिन जिस तरह से अब गंगा और यमुना का जलस्तर लगातार बढ़ रहा है, तस्वीरों में सबसे पहले हम आपको दिखाएंगे कि देखिए यहाँ के जो नागरिक हैं, यानी कि स्थानीय लोग हैं जो, वो किस तरह से यहाँ पर लोगों को पानी है, ब्रेड है, दूध है, केला है, वो लोगों तक पहुँचा रहे हैं। क्योंकि जिस तरह से पानी लगातार बढ़ रहा है, कई दिनों से लोग अपने घरों में रहने के लिए मजबूर हैं। आशंका जताई जा रही है कि आने वाले कुछ दिनों में पानी की रफ्तार इसी तरह बढ़ती रहेगी और प्रशासन की तरफ से लगातार निर्देश दिए जा रहे हैं कि कछारी इलाकों को जल्द से जल्द खाली कर दिया जाए। सौरभ मिश्रा, एबीपी न्यूज, प्रयागराज। টানা বৃষ্টি, যার জেরে কলকাতার রাস্তার বেহাল। দুদিকের ছবি আপনাদের সামনে তুলে ধরবো। একদিকে তারাতলা, অন্যদিকে রয়েছে ইএম বাইপাস। এই দু জায়গার ছবি আপনাদের সামনে তুলে ধরবো। দেখতে পাচ্ছেন কিভাবে খানাখন্দে ভরে গিয়েছে রাস্তা। কোথাও কোথাও মাঝে মধ্যে মেরামতের কাজ চলছে, কিন্তু তবুও রাস্তার অবস্থা পাল্টায়নি। তারাতলা রোডের ক্ষেত্রে যেমনটা দেখা যাচ্ছে যে খানাখন্দে বৃষ্টির জল জমে বাড়ছে বিপদ এবং প্রাণের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে নিত্যযাত্রীদের। একদিন দুদিন নয়, এই সমস্যা নিত্যদিনের। ঠিক আমি যেখানে দাঁড়িয়ে আছি তারাতলা রোড, গতকালও যখন আমরা এই খারাপ রাস্তার ছবি করছিলাম তখনও এই রাস্তার ঠিক এই জায়গাগুলোতে কাজ হচ্ছিল। কিন্তু কি কাজ হলো? দেখা গেল রাত পোহাতেই জেকে সেই অবস্থা। দিনের পর দিন এই একই রকম অবস্থা। স্থানীয় বাসিন্দারা বলছেন যে মাঝে মাঝেই রাস্তা মেরামত হয়, যদিও সেই মেরামতির কাজ একেবারে অস্থায়ী। উপরে উপরে স্টোন চিপ এবং মাটি ফেলা হয় এবং যে একেবারে গর্ত যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলো ভরাট করা হয়, তারপর আবার বৃষ্টি, আবার জেকে সেই অবস্থা। এবং যেমনটা দেখা যাচ্ছে যে একের পর এক রাস্তার বিস্তীর্ণ এলাকা জুড়ে গর্ত, খানাখন্দ তো রয়েছে এবং কোথাও কোথাও জল জমে আছে এতটাই যে গর্ত কোথায় আছে তা বোঝার জো নেই। যে কারণে নিত্যদিন এখানে অ্যাক্সিডেন্ট এবং ছোট গাড়ি পাল্টি খাওয়ার যে ঘটনা তা কিন্তু লেগেই রয়েছে। এবং স্থানীয় বাসিন্দারা বলছেন এ ছবি কিন্তু বর্ষার প্রথম থেকেই বারবার বলে কোনো কাজ হয়নি। এবং এরকম একটা গুরুত্বপূর্ণ রাস্তা, যেখানে তারাতলা থেকে জিঞ্জিরা বাজারের দিকে যে রাস্তা গিয়েছে সেই রাস্তা দুপারের অবস্থা এই একই রকম, মাঝে মাঝেই কাজ হয়, কিন্তু রাস্তার অবস্থা এতটুকুও পরিবর্তন হয় না। ক্যামেরায় সন্দীপ পালের সঙ্গে সত্যজিৎ বৈদ্য, এবিপি আনন্দ, কলকাতা। যখন তখন অ্যাক্সিডেন্ট হচ্ছে, মানুষ যাওয়া আসার জন্য কত অসুবিধা দেখছেন তো। এখানে পা রাখা যাবে এই যে অবস্থা, আর এটা রোজের তৈরি হচ্ছে, একদিনের ব্যাপার না। এই রোজের আসে, একটু মাটি ছাই ঢেলে দেবে, চলে যাবে, আবার বৃষ্টি হবে, সব ভেসে যাচ্ছে। এই করে করে এখানে মানুষরা চলছে। এই প্রায় অ্যাক্সিডেন্ট। পাথর উড়ে উড়ে, মানে চাকা দিয়ে তো পাথর উড়ে উড়ে এই দোকানের দিকে আসে, তো এখানে লোক দাঁড়িয়ে থাকে বাস স্ট্যান্ড, এসে কারোর মাথায় লাগছে, গায়ে লাগছে, ও অবস্থা খারাপ, ওদেরকে নিয়ে যাও হসপিটাল। কদিন আগে এখানে বাইক অ্যাক্সিডেন্ট হলো, মারাই গেল লোকটা এই অবস্থায়। মানে প্রত্যেক দিন একই কাণ্ড দাদা। দেরি হচ্ছে, রোজ দেরি হচ্ছে, এই রাস্তায় এই হাল আছে। 2:15 স্কুল দিয়ে নিয়ে বেরিয়েছি, এখন দেখুন এইখানে আসতে, বিএনআর থেকে আসতে এই অত জ্যাম, ওই রাস্তা খারাপ। ওই রাস্তা খারাপ জন্য রাস্তাটা আরো বেশি জ্যাম হয়।
এই তো দেখুন এখন বালিগঞ্জ পর্যন্ত যাব, সমস্যা আছে না, অর্ধেক বাচ্চা তো ঘুমিয়ে গেছে দেখুন। ইএম বাইপাস শহরের অন্যতম গুরুত্বপূর্ণ রাস্তা, যেখানে পদে পদে রয়েছে বিপদ। একদিকে রয়েছে খানাখন্দ আর তাতে বৃষ্টির জল জমে কার্যত মরণ ফাঁদ ইএম বাইপাসের রাস্তায়। সায়েন্স সিটির সামনে রাস্তার এক পাশ ঘেঁষে কোনো ক্রমে ঝুঁকি নিয়ে চলছে ভারী গাড়ির যাতায়াত। শ্লথ হয়েছে গাড়ির গতিও, চূড়ান্ত নাজেহাল হচ্ছেন নিত্যযাত্রীরা। রাজ্যের বিভিন্ন জেলার রাস্তার হাল যেমন বেহাল, ঠিক তেমনই কলকাতারও বিভিন্ন রাস্তার হাল কিন্তু একেবারে বেহাল। আমরা রয়েছি সায়েন্স সিটি মোড়ের কাছে। এখানে যে রাস্তার পরিস্থিতি, যে পরিস্থিতি দেখাতে বলবো ক্যামেরা পার্সন দীপ্তেন্দু চক্রবর্তীকে, যান চলাচল কিন্তু শ্লথ গতিতে হচ্ছে। কেননা একেবারে সায়েন্স সিটি মোড়ের কাছে সেখানে কিন্তু রাস্তা ঠিক এভাবেই ভাঙাচোরা অবস্থায় রয়েছে, বিভিন্ন জায়গায় জল জমে রয়েছে। এই যে বড় গাড়িগুলো, সেই বড় গাড়িগুলো কিন্তু রীতিমতো বিপদকে হাতে নিয়ে তারা কিন্তু যাতায়াত করছে, এবং ছোট গাড়িগুলো রাস্তার এক পাশ দিয়ে যাতায়াত করছে। কেননা গর্ত কিছু কিছু জায়গায় এতটাই বেশি যে রাস্তার মাঝামাঝি অংশ দিয়ে যান চলাচল করানো একেবারে অসম্ভব হয়ে উঠেছে চালকদের কাছে। এবং এই যে কাজের দিন, যেভাবে রাস্তা খারাপ অবস্থায় রয়েছে, খানাখন্দে ভর্তি এই যে রাস্তা, যে সায়েন্স সিটি মোড়ের কাছে, সেক্ষেত্রে এটা মেরামত কবে হবে সেই নিয়ে কিন্তু রীতিমতো প্রশ্ন উঠছে। পাকসা আকাশ 4 নম্বর ব্রিজের কাছ থেকে যে রাস্তা সরাসরি একেবারে সায়েন্স সিটি মোড়ের কাছে আসছে, সেই রাস্তার হাল কিন্তু একেবারে বেহাল অবস্থায় রয়েছে। আরেকবার ছবিটা দেখাতে বললো দীপ্তেন্দুকে, যে এই রাস্তা যে এতটা গর্ত, কি পরিস্থিতির মধ্যে পড়ছেন আপনারা? बहुत परेशानी में है, यहाँ पर ऐसा रास्ता हो जा रहा है हर तरफ। रास्ता का हाल कैसे है? बहुत बुरा है, चालना ब्रिज का भी हाल ऐसा ही है, उगड़ा कुबड़ा। এরকমই কিন্তু বক্তব্য যে রাস্তার হাল কিন্তু খুব খারাপ। তারা যেটা বলছেন যে রাস্তা কিন্তু বিভিন্ন জায়গায় এভাবেই খানাখন্দে ভর্তি। একবার ছবিটা দেখাতে বলবো যে খানাখন্দ কতটা হয়েছে বা গর্ত কতটা তৈরি হয়েছে। এই যে গর্ত, সেই গর্ত কিন্তু কোনো কোনো সময় ভারী বৃষ্টিতে বোঝা যায় না, দৃশ্যমানতা থাকে না, কেননা এখানে জল জমে থাকে। যেখানে বিভিন্ন জায়গায় এখনও পর্যন্ত জল জমে রয়েছে। স্বাভাবিকভাবেই চালকদের বিপদের সম্মুখীন হতে হয়, যাত্রীদের বিপদের সম্মুখীন হতে হয়। সায়েন্স সিটির মতো একটি গুরুত্বপূর্ণ মোড়ের কাছে, যেটি পাকসা আকাশ 4 নম্বর ব্রিজের কাছ থেকে সায়েন্স সিটি মোড় পর্যন্ত আসছে যে রাস্তা, সেই রাস্তার বেশ খানিকটা অংশ কিন্তু রীতিমতো খানাখন্দে ভরা, রীতিমতো বিপদকে হাতে নিয়ে যাতায়াত করতে হচ্ছে নিত্যযাত্রীদের। ক্যামেরা দীপ্তেন্দু চক্রবর্তীর সঙ্গে হিন্দোল দে, এবিপি আনন্দ, কলকাতা। রাস্তা একদম ভালো না, আস্তে আস্তে অফিস আসতে আসতে দিক্কত হয়, অ্যাক্সিডেন্টের চান্স আছে। অ্যাক্সিডেন্ট এখানে পুরো গड्ढा বুড্ডা পানি জল বল সব ভরা আছে, ঠিক করে গভর্নমেন্টটা দেখে কি। পুরো রাস্তার গাড়ির জল পুরো গায়ে পড়ছে, অনেক সমস্যা আছে, হালকা করে আসছি, কি করব। রাস্তা তো দেখতে পাচ্ছি খারাপ, খুবই অবস্থা। সারাদিন জাম হচ্ছে, 3 টিপে গাড়ি দৌড়ি হয়ে যাচ্ছে, পাবলিকও বিপদে পড়ছে খুব, গাড়ি ধীরে জাম লেগে যাচ্ছে বেশি।